আসা প্রশ্ন তোমরা সলভ করতে পারো। ভেরি গুড, ভেরি গুড। এবার আসো, যত বেশি করা যায় তত ভালো, যত বেশি প্র্যাকটিস করা সম্ভব। সব প্রশ্ন আমার স্লাইডে আছে। 9 নাম্বার, এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, এত সমীকরণের মূলদ্বয় বিটা এবং গামা হলে এত এর মান কত? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 15-16 সালে। হ্যাঁ, প্রশ্নটা আমরা পারি কিনা একটু দেখি। এখন দেখো আমাদেরকে কি বের করতে দিছে, আমাকে বের করতে বলছে মূলত গামা প্লাস আলফা আর হচ্ছে গামা মাইনাস আলফা এর মান। সো এই দুইটার মান বের করতে হলে অবশ্যই আমাদেরকে গামা আর আলফা এর মান জানা লাগবে। অবশ্যই আমাকে গামা এবং আলফা এর মান জানা লাগবে। এখন এগুলা কই পাবো? দেখো এগুলা পাবো হচ্ছে এই সমীকরণের মূল হচ্ছে আলফা এর বিটা, 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এইটার মূল হচ্ছে আলফা আর বিটা। চলো এইটার মূল দুইটা আমরা বের করে ফেলি। এটা মূল বের করতে পারবো না মিডল টার্ম করে। দেখো এখানে কত হয়? 10, 5 দুগুণা 10, অর্থাৎ 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5x প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এখান থেকে যদি 2x কমন নেই তাহলে আমার x মাইনাস 1 থাকে, মাইনাস 5 কমন নিলেও x মাইনাস 1 থাকে ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে আমরা পেয়ে যাব x মাইনাস 1 এবং 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। সো এইখান থেকে তাহলে x এর মান পাইলাম হচ্ছে 1 আর y এর আরেকটা মান পাইলাম 5/2। এই যে এদের ভিতর একটা আলফা আর আরেকটা বিটা, কোনটা আলফা আর কোনটা বিটা এখনো জানি না, এটা একটু পরে জানতেছি। আরো দুইটা সমীকরণ আমাদেরকে দিছে, আরো একটা সমীকরণ দিছে, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এইটার মূলগুলো কি কি বের করি। সো 3 একে 3 মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা যদি x কমন নেই তাহলে x মাইনাস 3 আর মাইনাস 1 কমন নিলেও x মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমরা এখান থেকে x মাইনাস 3 যদি কমন নেই তাহলে হবে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি x এর দুইটা মান বের হবে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1। এবার দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রশ্নে বলে দিছিল এই সমীকরণের মূল আলফা আর বিটা আর ওই সমীকরণের মূল বিটা আর গামা। তো এই দুইটা সমীকরণের একটা কমন মূল আছে, যে মূলটার নাম আমরা দিব বিটা। এবার এইখানে যদি তাকাও এইখানেও একটা কমন মূল আছে, এইটা 1, এই যে 1। তাহলে নিঃসন্দেহে এই 1টা হচ্ছে অ্যাকচুয়ালি বিটা, এই 1টা হচ্ছে অ্যাকচুয়ালি বিটা, রাইট? তাহলে এবার দেখো প্রথম সমীকরণে বিটা বাদে যে থাকে সে হচ্ছে মিস্টার আলফা।